হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশী ব্লগার মম স্বপ্নিল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। সংসার থেকে বেশ বড় একটা লম্বা ছুটিতে গিয়েছিলাম। আপনারা যারা নিয়মিত আমার সাথে যুক্ত আছেন, তারা হয়তোবা জানেন যে আমি ঢাকাতে ছিলাম অনেকদিন। আর এই তো এখন টাঙ্গাইল এসে পড়েছি। আর টাঙ্গাইল এসে আমার জন্য সবচেয়ে বড় একটা সারপ্রাইজ যেটা আমার জন্য ওয়েট করছিল, সেটা হচ্ছে আমার কাঠগোলাপ গাছে ফুল ফুটেছে। এই কাঠগোলাপ গাছে ফুল ফোটার জন্য দীর্ঘ ৪ টা বছর ধরে আমি ওয়েট করছিলাম। ৪ বছর আগে বৃক্ষমেলা থেকে কাঠগোলাপের এই চারাটা কিনেছিলাম। মামা আমাকে বলেছিল যে পরের বছরই ফুল ফুটবে। যদিও সেটা মামা বিক্রি করার জন্য বলেছিল এবং ফুল ফুটেছে অনেক ধৈর্যের পরে। ৪ বছর পরে আমার বাগানে ফুল ফুটেছে। এবং আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি। আর সেই সাথে এই যে অলকানন্দা গাছটা, এই গাছেরও ফুল ফার্স্ট টাইম ফুটেছে। গত ১ বছর আগে এই গাছটা আমি কিনেছিলাম। আর সেই সাথে কলিও এসেছে। কালকে বিকালে ঢাকা থেকে রওনা দিয়েছিলাম এবং রাতে আমরা টাঙ্গাইলে এসে পৌঁছেছি। রাতে বাহির থেকে ডিনার করেছিলাম আর আজকে সকালে আমার হাসব্যান্ডকে পাঠিয়েছিলাম বাজারে। উনি বাজার করে নিয়ে এসেছেন। বাজার গুছাতে আমার আসলে আজকে অনেক কাজ এবং অনেক লেট হয়ে গিয়েছে। তাই শর্টকাটে আজকে মিল রান্না করে নিচ্ছি। আজকে শুধুমাত্র পটল ভাজা করছি, ডিম ভাজা করছি আর সেই সাথে একটু খিচুড়ি করে নিচ্ছি। আমার হাতে যখন অনেক কাজ থাকে তখন সাধারণত আমি এই টেকনিকটা ফলো করি। খুব অল্প সময়ের মাঝখানে রান্না করি। আর অল্প সময়ের মাঝখানে একটা তরকারি রান্না করলে দেখা যায় যে আমার হাসব্যান্ডের খাওয়া হয় না। তো সেক্ষেত্রে দেখা যায় সে খিচুড়িটা অনেক বেশি পছন্দ করেন। তো উনার জন্যই দেখা যায় যে মেক্সিমাম টাইম যখন আমার অনেক কাজ থাকে হাতে আমি খিচুড়ি রান্না করে ফেলি। আর খিচুড়ির সাথে সহজ সমাধান হচ্ছে ডিম ভাজি। আমার কাছে খুবই ভালো লাগে জিনিসটা। এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিও কন্টিনিউ করছেন, আশা করছি ভিডিওটি ভালো লাগছে। আর আপনারা যারা লাইফস্টাইল ব্লগ পছন্দ করেন, তারা অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর সেই সাথে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। রান্না বসিয়ে দিয়েছি আর সেই ফাঁকে একটু গুড়া মাছ নিয়ে এসেছিল বাজার থেকে। তো গুড়া মাছও কেটে ফেলেছি। কালকে থেকে আমার মেয়ের স্কুল আছে আর সেই সাথে ওর স্কুলের জন্য যে প্রিপারেশন গুলো দরকার, সেগুলোও করে নিয়েছি। কোনো জায়গা থেকে অনেকদিন পর আসার পর দেখা যায় যে বাসা অনেক মেসি হয়ে যায়। সেগুলো গুছাতে সবকিছু ঠিকঠাক করতে মোটামুটি ৭-৮ দিন লেগে যায়। বাজার থেকে পাট শাক আনা হয়েছিল আর পাট শাকগুলো আমি বেছে নিয়েছি। আজকে যেহেতু রান্না করব না, সেহেতু পাট শাকগুলো একটু ছড়িয়ে রেখেছি। একটু পানিটা শুকিয়ে গেলে এটাকে ফ্রিজে একটা পলিথিনে করে তুলে রাখবো। গুঁড়া মাছগুলো মাখিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি কালকে রান্নার জন্য। যেহেতু কালকে বাবুর স্কুল আছে, তাই আমার খুব তাড়াতাড়ি কাজ সারতে হবে। তাই অর্ধেক কাজ আগিয়ে রাখছি। গরম বেশ খানিকটা ভালোই পড়েছে। আর সেই সাথে ছোট যে বাচ্চাগুলো আছে তারা গরমে একটু বেশি কষ্ট পায়। আর আমার ছেলে যেহেতু অনেক বেশি পরিমাণে ঘামে তাই ওর চুলগুলো ফেলে দিচ্ছি। ১ম এ চুলগুলো অনেক ছোট, ছোট করে ফেলতে চেয়েছিলাম। আর এটাই সবচেয়ে বেস্ট পদ্ধতি বাচ্চাদের জন্য। ডাক্তাররাও সাজেস্ট করে। কিন্তু পরে চুলগুলো আসলে ফেলে দিয়েছি। গরমে একটু কয়েকদিন পরে দেখা যাবে চুলগুলো আবার বড় হয়ে যাবে। আর এদিকে আমার মেয়ে বাসায় আসার পর সে অনেক খুশি। অনেকক্ষণ ধরে লাফালাফি করছে। আর আলহামদুলিল্লাহ আজকে আমার ছেলে ১ম বসতে পেরেছে। সে ডান হাতে ভর দিয়ে উঠে বসেছে। এটা তার ১ম বসা এবং আমি সঙ্গে, সঙ্গে সেই ভিডিও ফুটেজটা নিয়ে নিয়েছি। সে ঘুম থেকে ঘুমিয়েছিল। ঘুম থেকে ওঠার পরপরই সে উঠে ডান হাতে প্রেসার দিয়ে বসে পড়েছে। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু